দিব, ইমান বিক্রি করব না, ইমান বিক্রি করব না। সামান্য একটা সিটের জন্য, একটা চেয়ারের জন্য আমরা অনেক সময় ইমান বিক্রি করি, কথা হয় না? একটা চেয়ারের জন্য মৌলবী নিজের ইমানটারে পর্যন্ত বিক্রি করে দেয়। শুধু আপনারা নয়, অনেক মৌলবীরাও একটা চেয়ারের জন্য ইমান বিক্রি করে দেয়। অথচ এই পৃথিবী ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এখনো আমাদের উপরে এমন পরীক্ষা এখনো আসে নাই। তাই আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক আমাদের ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল। আল্লাহ এমন কোন পরীক্ষা দিয়েন না গো, এমন কোন পরীক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েন না, আমাদের ইমানটা বড় দুর্বল। আল্লাহ যদি এমন পরীক্ষা আসে, আমরা তো ইমানের পরীক্ষায় ফেল করব। আল্লাহর কাছে দোয়া করবেন, বড় বড় পরীক্ষার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। এমন পরীক্ষা আসলে কয়জন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হব? অনেক মানুষ ইমান ছেড়ে দিবে। তাই যুবক ভাইয়ারা, ইমানের ক্ষেত্রে আমরা কাউরে ছাড় দিব না, ইমানের ক্ষেত্রে কাউরে ছাড় দিব না। যারা কোরআনের আইন বিশ্বাস করে না, যারা কোরআন মানে না, এমন লোকদের সাথে আমরা থাকব না। আর যেই মৌলবীরা দালালি শুরু করছে, এমন মৌলবীদের সঙ্গে আমরা নাই। আমরা থাকবো যারা কোরআন মানে, সুন্নাহ মানে। যারা কোরআনই মানে না, তাদের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? কতক্ষণ ঠিক, কোরআন মানে না, তার সাথে আমার কিসের সম্পর্ক? এতে যদি মৌলবী হয়, মৌলবীর বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। কারণ ইমানের ক্ষেত্রে কাউকে ছাড় দিব না। হ্যাঁ, তুমি আমার মহব্বত করে ভালোবাসো, ঠিক আছে, কিন্তু ইমানের ক্ষেত্রে কোনো আপোষ চলে না। কারণ আমার ইমানের ব্যাপার। আমি গুনাহ করছি, শাস্তি পাবো, এটা স্বাভাবিক। আমি দুনিয়াতে থাকা অবস্থা আমার অপরাধ হয়েছে, আমি আল্লাহর নাফরমানি করছি, এটার জন্য শাস্তি পাবো। কিন্তু ইমান যদি চলে যায়, তাহলে আমার তো আর কোনোদিন জান্নাতের আশাও না। এই জন্য ইমানের ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ হবে না। তখন ঠিক আজকে যা শুরু হয়েছে দেশ, আমরা মনে করছিলাম দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর একটা ঐক্য তৈরি হবে। জাতি হতাশ ছিল, যেটা ঐক্যের আশা ছিল। কি এর ঐক্য? মৌলবীরার মধ্যে গুতাগুতি শুরু হয়েছে, হগল গুতাগুতি মৌলবীর মধ্যে। একটা কয় তোর টুপি উষা, তোর সাথে আমি না। একটা কয় তোর টুপি না, তোর সাথেও না। ওরে বাবারে, ওর টুপি লেও রাজনীতি ঢুকাইছে। হ্যাঁ, আরেকজন হয় তুই খারিয়া, তোর লগে নাই। হে বইয়া, হের লগেও নাই। কেউ হয় তুই বুক হাত বান্ধ, তোর লগে নাই। কেউ নাবিতে হাত বান্ধ, হয়ার লগে নাই। আমার দুঃখ হইল এটা, যারা খারিয়া এরা আল্লাহ কয়জন, নবী কয়জন, কোরআন কয়টা? এই তিন জায়গার তো এক আছে। তিন জায়গা তার ইমান আছে, তার সাথে আমি আছি। হারিয়া রয়েছে, হারি থাক। কেউ বইয়া পড়ে, বইয়া থাক। তিন জায়গায় তো এক আছে, কথা কয় না? কোরআন, নবী, আল্লাহ, এই তিন জায়গায় যেহেতু এক আছে, তার সাথে আমার কোনো সমস্যা নাই। আকীদা স্বাভাবিক থাকতেই পারে। গুতাইতে যাবে আকীদা বানানো, ওই বেটা আকীদা বানানা তা হোক, তিন জায়গায় তো এক আছে। আর অনেকে তো কোরআনই মানি না, তো এর সাথে আমরা যাবেন কেমন? মানে আকীদা লইয়া গুতাগুতি শুরু হয়েছে। আকীদা, একজনের আকীদা হইল সে বুক হাত বান্ধ, বান্ধুক রে ভাই, বুক হাত বান্ধে নামাজ পড়ো কইব। নাবিদ বান্ধে, বান্ধব ও নাবি আতর বুক হলিয়া লেগেছে মারামারি। একবার আতুই নাই, কথা হয় না? যার হাত নাই এখন কুনানো বান্ধব, এলে কি নামাজ হইতো না? আমি তো বিভিন্ন দেশে গেছি, আমি নিজে দেখছি, কত জায়গা দেখছি হাত বান্ধেই না, এমনি খালি ও এইটা বলো নামাজ। আচ্ছা, এইরকম যদি মুসলিম বাংলাদেশ হইতো, মসজিদ বাইরে মাইরাই হসপিটাল ভাড়া দিত। তো জিগাই তো যে মাথাও তো ভাড়ছে, নিয়ত বানছে, এলে মাথা ভাড়া দিচ্ছে। কিন্তু বাহিরের দেশে গিয়ে দেখছি কেউ হাত ছেড়ে নামাজ পড়তেছে, কেউ শার্ট প্যান্ট ভিন্দা পড়তেছে, কেউ পাঞ্জাবি ভিন্দা পড়তেছে। ভাই, যার যেমন মন চায় সে দাঁড়াইছে, আল্লাহরই তো সেজদা দিতেছে নাকি? এরা পড়তে দেন না? ওরে বাবা রে বাবা, কেরে হাত বাঁধলো না রে, ভিড়া ভিড়ি করে মসজিদের মধ্যে দুই ভাগ। এই ভাগ হয়েছে এরকম, আমরা বুক হাত দৌড় আলাদা মসজিদ, নাবিদ হাত দৌড় না মসজিদ আলাদা, ভাগ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এটা হলো বাংলাদেশ। যে দেশে অত গুতাগুতি, এই দেশের মানুষের অবস্থা তিরমর কথা, কথা কই না দিই লক্ষণ আমরা বেশি ভালো না, কথা বুঝতেছে? সারাটা জীবন আমরা মৌলবীরা টিস্যু ইয়া রয়েছি, যে কোনো দলে আসুক আমরা ব্যবহার করছে টিস্যুর মতো। বাস আমরা টিস্যু হিসাবে ব্যবহার করে, ক্ষমতা গিয়ে হুজুর দূরে যান, হুজুর
লাগাই দে মৌলবাদী নামের আগে দিয়া। তো ভাই সাহ আরা জীবন কি মানুষের ফাঁস হাঁটবেন? নিজে একটা প্ল্যাটফর্মে আসার দরকার না? আপনি টুফি খান, উষা খান, নেশা খেয়ে হাত উপরে খান নিচে ইত্যাদি যদি তালাশ করেন জীবনে ঐক্য হইব কথা কই না তুই? মানে ঐক্যের আশা করেন কার কাছে? ফাইজলামি সারেন, ঐক্য হন। ঐক্যের কারণে ইসলামের স্বার্থে যার যার আকীদা তার কাছে, দ্বীন ইসলাম সবার কাছে। কথা কয় না? ঐক্য ছাড়া বিকল্প রাস্তা নাই। আবার আমাদের আয়না করে ঢুকানো হবে, আবার আমাদেরকে রিমান্ডে দেওয়া হবে, আবার আমাদেরকে ঘুম করা হবে। যদি না মৌলবীরা এক না হইতে পারো, তোমাদের কপালে শনি আছে। আমার কথাগুলি রেকর্ড আছে, লেখা রাখেন। যদি ঐক্য না হয় আবারও সেই আয়নাঘর আমাদের জন্য তৈরি করা হবে। রাজনীতিতে আমাদেরকে বলির পাঠা বানানো হয়। এই দেশে টিকে থাকার জন্য মৌলবীদেরকে জঙ্গি বলে বহির্বিশ্বে বোঝানো হয় আমরা জঙ্গি দমনে আছি। আমাদেরকে বানায় জঙ্গি, আর এরা কয় আমরা এদেরকে দমন করার লেগে আছি। 16 বছর এইভাবেই থাকছে। আমার কথা কি বুঝেন আপনারা? 16 বছর কি কার্ড দেয়া থাকছে? জঙ্গি কার্ড দেখায়া। যখনই সরাইতে চায় জঙ্গি সরাই, তখন এই লোক তো টাকা দরকার। আবারও আমাদেরকে একই সিস্টেমে পাঠার বলি শুরু করবে। তো মৌলবী আসনা বুক আর নাবি তার দিবার লেগা কোন জায়গাতে আদমান বলে দিত না। এই ঐক্য যতদিন না হবে আমাদের কপালও বহুত মুসিবত আছে। আমার যুবক ভাইরা, এই পৃথিবী এমন একটা জায়গার মধ্যে আমরা পড়ছি, চতুর্দিকে ফিতনা যাবেন কই। আল্লাহর নবী বলছিল এমন একটা জামানা আসবে ইমান রাখা এতটা কষ্ট, জ্বলন্ত কয়লা হাতে রাখলে যেরকম কষ্ট হয়, এটা হলো এই জামানা। এটা হলো এই জামানা। এখন ইমান ধরে রাখা বড় কঠিন, বড় কঠিন। কেমনে বুঝবেন যে বেচারা ভালো না মন্দ? 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে কপালও দাগ ফলাই দিছে, দাড়ি 22 লম্বা, হাজি সাহেব তসবিহ তো দেখবেন টেকা লাগাই রাখছে গ্রাম। হ্যাঁ বইবে চা খায় সুবহানাল্লাহ 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 পড়তেছে, মাশাআল্লাহ কি তসবিহ ফুরানি পড়াইতেছে। আমাদা চিন্তা করতেছে সারা গ্রামে কতজন লাগাই রাখছে, মাসায় না দিয়া যায়। বাস্তব না বাস্তব? বাস্তব। আমার জীবনে বাস্তব নিজের চোখে দেখা ব্যক্তি দেখতে বলতেছে। ওই আপনারা দেবিদ্যার নাম শুনছেন নি? হ্যাঁ, আমি দেবিদ্যার পড়ছি, এখানে অনেক বছর ছিলাম। তো একজন আজি আছিল, ওই গত সরকারের খুব পাওয়ারফুল লোক আছিল। পাপড়ি বাবেরা বয়ে কেউ কত গেছে। এই বেচারা দেখতাম তসবি একটা আতলিত। তসবি তোরা ভাই ফরার নিয়ত থাকলে আমার ফোহর তসবি তাহে কেউ জানবো? আমি যদি ভিতরে 8টা ডুবাইয়া পড়ি কেউ তো জানতোই না যে আমার ফোহর কিতা। এটা হইলো লিওয়াজ ছিল আল্লাহর জন্য। তসবি একটা লই হাতে নেয় সুবহানাল্লাহ সুবহান, এটা কিতা? এটা উদ্দেশ্যটা কিতা আমার বোঝানো হয়, লোক দেখানো। কথা কয় না? তসবি আমার পকেট আছে পাঞ্জাবি, এটার ভিতরে ঢুকে তো আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে। আমার সাথে কথা বলতে আমি আমার কাজ করতে যাই, এত বুঝতেছে না আমার উদ্দেশ্য আল্লাহর জন্য। ওখান তসবি বাড়ি করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটার উদ্দেশ্য ভালো না। এই লোকে দেখতাম প্রতিদিন এই গেলই এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেই থাকতো, টুপি একটা মাথা। কিন্তু এই লোক এমন কোন গ্রাম নাই যে তার কাছে টাকা নিচ্ছে না, আর এমন কোন লোক নাই যে তার অত্যাচারের শিকার হয়েছে না। তার বাহিনী দিয়া মানুষের দোকান ফাট সব দখল করে রাখছে, কিন্তু আমি তারা দেখতাম সব সময় তসবির মধ্যে সে মশগুল থাকতো। তো একদিন আমার আবার খুব মহব্বত করতো। কেড়ে করতো, এটার একটা কারণ হলো আমি তখন ছোটোখাটো বক্তা, গ্রামের প্রতিটা অলিতে গলিতে আমি বয়ান করতাম। যারা দেখবেন একটু নেতা টাইপে, এরা গ্রামের যতটা মাহফিল হয় এরা নাম দেওয়ার লাগে না, নাম দিলে মাহফিল করতে দেন। আগে 16 বছরের কথা বলতেছি, এলাকার বড় নেতা না, অনেক নাম না দিলে মাহফিল করতে দেন, ডরায় আমার নাম দেয়। তো হ্যাঁ গিয়ে ওই সেপ্টেম্বর জানি বই থাকতো। তা আমি তো যত অনেক বক্তা আমারে দেখতো, তা আমি একটু নাম টাম হইতাম, তো এলে আমার একটু বালা ভাবতো না, এই উজুর দরকার আছে। আমি তো বিপদ বইয়ের প্রশংসা করতাম, না আমার চাকরি থাকতো না। তা আমার ওখানে উজুর আপনি থাকতেইব, আমার খুব মহব্বত করতো। তা আমিও দাদা দাদা ডাকতাম, কিন্তু হেরে বয়ে কেউ কাছে তো একদিন গিয়ে দেখি এক দোকানও বইছে, বইয়া আসর নামাজ পড়ছে আমার সাথে, বইরা গেছে দোকানও গিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রে চা দে সুবহানাল্লাহ, চিনি ছাড়া দিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা ছাড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখছেন দেশের খবর কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর তোর দোকানের অবস্থা কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেচা কিনা হয় না এখন সুবহানাল্লাহ, কত মাসে দান সিলেটে দিছত নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
আবার আইবে টেকার লেগে ভিড়ার শুরু করে দিব সুবহানাল্লাহ, আগেরটা ক্লিয়ার করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর তোর ভাইও কিন্তু বড়টাই নিছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু গত মাসে এটা ক্লিয়ার করছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100। ওই তসবির মাথা থেকে ডান্ডাটা হ্যাঁ এটার থেকে সুবহান মারছে 100 হয়ে গেছে। তের আমি তারে খানা না আমার দোকানদার ইশারেরটা যাবে কারবারটা দেখুন তে আরেকবার যখন শুরু করছে আমি তসবির গানা ধরে রাখছি ধরছি এরকম এটা আমি কইতে কেউ ধরছি আমি না বুঝে আপনি যে কথা কইতেছি কেন খারাপ করে রাখুন মানে কথাও তো শুদ্ধ দিয়ে 100 দিয়ে শুনলাম হ্যাঁ আমার সাথে আর মারছেন। এই লোকটা আমি দেখতাম প্রায় সময় তসবি আতুলে রাখতো, পরে তার স্কুরি শূন্য আমি মাথা তার দালাইছি, সারা গ্রাম তার টেকা লাগায় আর অত্যাচারে মানুষ এলাকার মানুষ অতুষ্ট। যখন সরকার খালি হেলিকপ্টার উঠছে তার বাড়িঘর সব কিনে নিয়েছে বলছে ও মানে বাইরে মানুষের যত কি মানে ভিতরে যত জ্বালা আছে সব মিটাই আছে, বাতিজা টাতিজা যত দোকান আছে সব কিনে হোমানে গিয়ে ফিরানো শুরু করছে, বাইক গেছে হয়ে গেছে সম্পত্তি ভালো আছে। এটা দিয়ে কি মেসেজ দিল? দুনিয়ার রাজত্ব বেশি দিন না, আজকে হিরো কালকে জিরো বানাইতে আল্লাহ সময় লাগে না। এটাই আল্লাহ বারবার বুঝাইতেছে সাবধান, চেয়ারে আমি বসাইছি, আমি তোরে চেয়ারে বসাইছি, যদি চেয়ারের ক্ষমতা পাইয়া অপব্যবহার করস চেয়ার থেকে জুতা দা ফিরে এলামাইতে আমি আল্লাহর সময় লাগে না। আল্লাহ মানুষকে ইজ্জত আর সম্মান দিয়া চেয়ারে বসায়, বসার পরে যদি মানুষের উপরে জুলুম করো আর অপব্যবহার করো আল্লাহ ভাই বসাইছি না সম্মান দিয়া জুতা দা লামামা লামাইছি না জুতা দিয়া। এখান থেকে অনেকের শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা এখানে শিখবো আমরা যেন মানুষের উপরে জুলুম না করি। মানুষ বিগড়ে গেলে গা চেয়ার তাকে না, কথা কয় না, মানুষ বিগড়ে গেলে চেয়ার তাকেনি। আমার জমক সাবধান, হিরোর থেকে জিরো বানাইতে পারে কে? আর জিরোর থেকে হিরো আল্লাহ বানাইতে পারে। আল্লাহ বলেন সকাল বেলার ধনী ফকির সন্ধ্যা বেলা, নদীর এপার ভাঙে অপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার যুবক ভাইরা আল্লাহ কয় বান্দা ইজ্জত আর সম্মান আমি দিছি, এমন কাজ করবি না এই ইজ্জত আর সম্মান যেন আমার সিনায়া না নেওয়া লাগে। আমার যুবক ভাইরা প্রথম কথা বলছিলাম, বলুন জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? ইয়াদ আছে আপনারা? আরো জোরে। 1 নাম্বার শর্ত কি? আরো জোরে। 2 নাম্বার ওয়ামিলুস সালিহাত, নেক আমল। 2 নাম্বার কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি ওয়াদা দিলাম যারা ঈমান আনলো নেক আমল করলো আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। এই লড়াছড়া করে কেন রে? আর 5-10 মিনিটের লেগে লড়তে দেখেন আমার কি টাকা লাগছে না? আপনারা এখন আরো হতেন ওয়াজ করতাম, ওয়াজ শেষ খালি হন মোনাজাতের বাকিতে আপনারা দুর্মাত্র জুন করে 5 মিনিটে আয়াত দিয়ে শুরু করছি শেষ করতাম না। বল লড়াছড়া নাই, লড়াছড়া নাই, একটু সময় বসেন। আল্লাহ কি কয়? নিশ্চয় তোমরা ঈমান আনো নেক আমল করো। কোথায় দিব? ওই আয়াত নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমরা যদি ঈমান আনো নেক আমল করো ওয়াদা দিলাম আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন এক জায়গায় তোমাদেরকে ঢুকাবো, এই জায়গায় যদি কোনো মানুষ একবার ঢুকে রে আর কোনো দিন বাহির হইতে চাবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এত নিয়ামত দিব, এত নিয়ামত দিব, এত নিয়ামত দিব, তুই কি চাস বান্দা বল? গাড়ি চাস, বাড়ি চাস, নারী চাস, অট্টালিকা চাস? আল্লাহ কয় মানুষ দুনিয়ায় একমাত্র সে রাজত্ব চায়, গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়। এই মানুষের যে আশঙ্কা দুনিয়ায় থাকে, আল্লাহ কয় যদি তোরা ঈমান আর আমল লইয়া জান্নাতের ভিতরে ঢুকস ওয়াদা দিলাম খালিদিনা ফিহা লা ইয়াবগুনা
জান্নাত থেকে বাহির হইতে চাইবে না, কারণ সর্বনিম্ন একটা জান্নাতীকে আমার আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত দিবে। একেবারে সর্বনিম্ন জান্নাতীকে আমার আল্লাহ কমপক্ষে 72টা বউ দিবে। ও সুবহানাল্লাহ, কয়টা বউ? 72টা বউ দিবে, আর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিবে। এত এত নিয়ামত পাওয়ার পরে বলুন তো দেখি আপনারা কি বাইরে হইতে চাইব? যেই জান্নাতের ভিতরে মরণ নাই, যেই জান্নাতের ভিতরে অসুস্থতা নাই। এই মাদ্রাসার কথা গুড়াগাড়া ভোলা বানাই না বয়, আটকাইডির একসাথে তুলে লয়ে যায়। এটি তো ভাই আসার কথা কে বলছে আর নেওয়ার কথা কে বলছে? পুরো পরিবেশটা এরা ধ্বংস করে দেয়। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই মাহফিল প্রত্যেক বছর হইতো, কারা কারা হাত তোলেন? সাপোর্ট দিয়েছেন কারা? হাত তোলেন। এটা কি অন্তর থেকে তুলছেন না এমনি ফরমালিটি? আরো কথা কয় না, অন্তর থেকে বলেন। প্রত্যেক বছর এই মাহফিলটা হইতো। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, আমিন। হাত তুলেন না কার পুরা ঠাড়া ঠাড়া, কারণ ইনশাআল্লাহ আমরা এই মাহফিলের সাথে আসি ইনশাআল্লাহ। বিসমিল্লাহ খান, পকেটার দোকান দোকান দেখতে লই কে কতটুক ঢুকাইছেন। আর দোকান এই কমিটি কই ঢুকেন, যার পকেটে যতটুক আছে খালি শরীক থাকবেন। দুয়ার আগে কিছু দিলে দোয়া কবুল হয়। এই উদ্দেশ্যে কমিটি আমারে বলে নাই যে হুজুর আপনি কালেকশন করেন, বলছে কেউ যদি ইচ্ছায় শরীক থাকতে চায় আমরা অসুবিধা নাই, কিন্তু কারো কাছে জোরাজুরি করতে রাজি না। হ্যাঁ যান, কয়েকজন যান, যান না উঠে না কেউ। আমি লামতা এরা চাইতে হুজুর আমি লেমে দেন গিয়া, আমি কইছি আপনার লোক নাই, তখন আমালাম তুই উঠেন। ও নড়ছে তো পাঞ্জাবি লয়া ডাইরেক্ট স্টেজ হইবেন, তুমি হইব স্টেজ আইলে চলবো। আর কেউ যদি 1000 করে লেখাইতে দেন, বলো জোর মাহফিলটা তো বালা কাজ, সোয়াবের কাজ, এই সোয়াবের কাজের মধ্যে আমিও শরীক হতে চাই। 1000 সালম ভাই বুঝতে চাও? সালম ভাই এক বছর, সালম ভাই কে? সালম ভাই এক বছর। রব্বুল আলামিন আল্লাহ, গভীর রাত হয়ে গেছে, নজুলে রহমতের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকান। কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে। আল্লাহ কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, কত নৌজওয়ান ভাইয়েরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে, কত হাজী সাহেবরা হাত বাড়াইছে। আল্লাহ বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য আল্লাহ মুসাফির হালতে হাত বাড়াইছি। আল্লাহ আপনি বলছেন মুসাফিরের দোয়া কবুল, তাই মুসাফির হালতে হাত বাড়াইছি। আল্লাহ আমরা জীবনের সমস্ত গুনার উপরে লজ্জিত, জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করছি, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায়া রাখবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ বাকি জীবনে শয়তানের ওয়াসওয়াসার থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন। আল্লাহ মানুষের দুশ্মনির থেকে হেফাজত করেন। আল্লাহ মানুষের চক্রান্ত থেকে হেফাজত করেন। জিন শয়তান থেকে হেফাজত করেন। মানুষ শয়তান থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া নুজুলে রহমতের দিন জুমার রাত্রি, আল্লাহ দোয়া কবুলের রাত্রি, এই রাত্রিতে আপনার মহব্বতের বান্দাদেরকে নিয়ে হাতটা বাড়াইছে। আল্লাহ আজকের এই দিনে আমাদেরকে যদি আপনি মাফ করে দেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না, কারো কাছে আপনার কৈফিয়ত লাগবে না।
কিন্তু আমাদেরকে যদি মাফ না করেন, আল্লাহ আপনার তো ক্ষতিও হবে না, আপনার কোনো লাভও হবে না। আল্লাহ মেহেরবানি করে আপনার গোলাম হিসাবে অন্যায় করছি, অপরাধ করছি, জিন্দেগির গুনাহ আপনি মাফ করে দেন। আপনার বান্দাগুলি ঘন্টার পর ঘন্টা প্রচন্ড গরমের মধ্যে আল্লাহ নরমাল বিছানাতে বসে বসে কোরআনের কথাগুলি মৌমাছির মতো বসে এক ধ্যানে কথাগুলি শ্রবণ করছে। একটা লোকও উঠে নাই, বড় মনোযোগ দিয়া কথাগুলি শ্রবণ করছিল। আল্লাহ যেই কথাগুলি বলনেওয়ালা বলছে, শুননেওয়ালা শুনছে, আল্লাহ উভয়কে আপনি আমল করার তৌফিক দেন। কথা বলতে গিয়ে